আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই সাধারণ একটা তরকারি, ছোট ছোট আলু দিয়ে আর ডিম দিয়ে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম। এর মধ্যে আমি খুবই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে যদি ছোট আলু দিয়ে ডিম রান্না করা হয় তাহলে খেতে অসম্ভব মজা হয়। আমি তো বাসায় প্রায়ই রান্না করি, আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার ডিমগুলো ভাজা শেষ। এবার আমি ওই কড়াইতে আর একটু তেল অ্যাড করে দিব। দিয়ে এবার আমি 2 টুকরা দারুচিনি, 2-3টা এলাচ আর 2-3টা লং তেলের মধ্যে দিয়ে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। আর আমি এতে দিব স্বাদ মতো লবণ। এটা যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো যোগ করে দিব। তো এবার আমি এর মধ্যে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যোগ করে দিব গুঁড়া মশলাগুলা। তো এবার আমি এতে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন আর একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়া মশলা। তো প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ মশলা ছেড়ে উপরে তেল উঠে না আসে। মশলা যতভাবে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। মশলা কষানোর উপরে তরকারির টেস্ট অনেকটাই নির্ভর করে। তো মশলা ছেড়ে তেল উপরে উঠে আসলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলুগুলা এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলুটা আমি কিছুক্ষণ কষানোর পরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব পানি আমি এতে দিব না,
কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করা। তো আমার আলু কষানো শেষ। এবার আমি এতে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর দিয়ে দিব ডিম। এই তরকারিটা একবার এভাবে ছোট আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর রান্নাটাও অনেক ইজি, অল্প সময়ে রান্না করা যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করব। তো 5-7 মিনিট পরে আমার তরকারির অবস্থা এই, আমি এই পরিমাণেই ঝোলটা রাখবো। এবার আমি এতে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আরও মিনিট খানেক রান্না করে চুলাটা অফ করে দিব। এভাবে তরকারি রান্না করে ডিম আলুর তরকারি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো আমার রান্না কমপ্লিট, পরিবেশনের জন্য রেডি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।